25 বছর বয়সী এক যুবক গেল 3 দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন। বলতে পারছেন না নাম, পরিচয় বা ঠিকানা। শুধু এতটুকু বলতে পারেন কেউ একজন তাকে ট্রেন থেকে নেমে যেতে বলেছেন। রাত্রে ও কোনো কথাই বলতে পারে নাই। উনি কথা বলছে আজকে, এই 8 তারিখ। আজকে শুধু কয়েকটা কথা বলছে যে ওনাকে কেউ একজন ট্রেনে থেকে নেমে যেতে বলছে। ওনার জাস্ট এতটুকু মনে আছে, ওনার নামও বলতে পারে না, বাবার নামও বলতে পারে না, গ্রামের নামও বলতে পারে না, কোথা থেকে আসতেছে, কোন ট্রেনে আসছে, কিছুই বলতে পারে না। গেল শুক্রবার রাত 11টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পরিষদের গেটের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয় 2 যুবক মারুফ ও আবু হাসান। পরে তার কাছে পরিচয় জানতে চাইলে কিছুই বলতে না পারায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তারা। রাত 12টার সময় আমার এক পরিচিত বড় ভাই মারুফ ভাই, উনি আমার ফোন দিছে যে এরকম ঘটনা, যে জামতল উপজেলা মসজিদের সামনে অজ্ঞাত একটা ছেলেকে পাইছি, পানি টানি ঢালছে, ওনার কাছে কিছুই ছিল না, কোনো মানি ব্যাগ, ফোন। তার জন্য ওনাকে কামারখন্দ হসপিটালে নিয়ে আসে, এখানে আমরা ইমার্জেন্সিতে রেখে দিই। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ওই যুবকের পাশের বেডে ভর্তি থাকা কারিমুল ইসলাম জানান, খাওয়া দাওয়া, ওয়াশরুমে যাওয়া, চলাফেরা সবকিছুই করতে পারে, শুধু পরিচয় দিতে পারে না। উনি ওয়াশরুমেও ঠিক মতো যাইতেছে, খাওয়া দাওয়াও ঠিক মতো করতেছে, নার্সরা ঠিক মতো ট্রিটমেন্ট দিতেছে, ওষুধপত্র দিতেছে, ও একাই খাইতেছে, কোনো সমস্যা নেই। শুধু ঠিকানাটা বলতে পারতেছে না, পরিচয় দিতে পারতেছে না, এটাই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স শাকিলা খাতুন জানান, ওই যুবকের চিকিৎসা চলমান রয়েছে। দৈনন্দিন কাজ ঠিকই করতে পারছে, শুধু পুরনো স্মৃতি মনে করতে পারছে না। এই ছেলেটি আসলে ওনার নাম পরিচয় কিছুই জানা যায়নি। উনি আমাদের হসপিটালে ইমার্জেন্সিতে আসছিল আনুমানিক 6 তারিখ, আনুমানিক রাত 12টার দিক। তো ওখানে ওনার চিকিৎসা চলছে, পরের দিন সকাল 7 তারিখ সকাল পর্যন্ত চলার পরে আমাদের এই ইনডোরে ভর্তি হয়েছে আর কি 7 তারিখ 10টা নাগাদ। তারপরে থেকে চিকিৎসা চলছেই। ওনার সেন্স ছিল না। পরে জ্ঞান ফেরার পরেও ওনাকে যা কিছু জিজ্ঞেস করা হচ্ছে, উনি ওনার পূর্বের স্মৃতিগুলো কোনো কিছু মনে করতে পারছে না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার অভিজিৎ সাহা জানান, শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর থেকে চিকিৎসা চলমান রয়েছে। এ ব্যাপারে স্থানীয় থানায় জানানো হয়েছে। আমরাও চাই যদি রোগীটাকে তার নিজের ফ্যামিলির কাছে ফেরত পাঠাতে, সে যেন এই খবর বা নিউজের মাধ্যমে তার পরিবারে যেতে পারে এবং সে যেন তার পরিবারে ফেরত যেতে পারে, সেটা আমরা তার জন্য দোয়া প্রার্থী এবং আপনাদের সহায়তা প্রার্থী। এই ব্যাপারে আমরা থানাতে আমরা জানিয়েছি। আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সের যে প্রধান, আমাদের ইউসুফ স্যার, তাকেও জানানো হয়েছে, আরমো স্যারকেও অবহিত করা হয়েছে। রাজীব বিশ্বাস, কালবেলা।